যশোর জেলা রেজিস্ট্রি অফিসের পুরনো ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ১৭৪১ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত প্রায় ২০০ বছরের ঐতিহাসিক নথিপত্র। অনেক পুরানো যে সমস্ত মোটামুটি খুব মূল্যবান কাগজপত্র এখানে আছে, যেগুলো ব্রিটিশ পিরিয়ডের থেকে দলিল রেজিস্ট্রি মানে ১৮০০ সাল এরকম ১৭৪১ সালের থেকে এখন পর্যন্ত এখানে রয়েছে। ভলিউমগুলো রয়েছে, এখানে ভলিউমগুলো আছে। তবে এই আগুন নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। জেলা রেজিস্ট্রার আবু তালেব জানিয়েছেন, এসব নথিপত্র ধ্বংসের জন্য আগেই প্রধান কার্যালয়ে আবেদন করা হয়েছিল। এমনকি আসবাবপত্র বিক্রির টেন্ডার প্রক্রিয়াও চলছিল। ভবনটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় একে পূর্ব পরিকল্পিত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগুনের নেপথ্যে কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা শহরের দরাটানা জামে মসজিদে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দোয়া করা হয়। জেলা সদরের পাশাপাশি প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও দলীয় নেতাকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন। আপনাদের শিক্ষা জীবনে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় শেষ করে যারা কলেজ জীবনে পদার্পণ করেছেন কিংবা যারা কলেজ জীবনের পড়ালেখা শেষ করেছেন, যারা মাদ্রাসায় পড়েছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে যশোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়াটা ছিল। হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্তি, হয় সে শিক্ষকদের বরাদ্দ, কোনো না কোনো ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে, উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, যশোরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বেগম জিয়ার উন্নয়নের ছাপ রয়েছে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ ছাত্র সমাজ ও নেতাকর্মীরা অংশ নেন। মোনাজাতে বেগম জিয়ার আত্মার মাগফিরাত ও অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়। যশোর জেলা যুবলীগের সহসভাপতি রেজাউল ইসলাম রেজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অন্য 2 জন হলেন ওয়ার্ড যুবলীগ সম্পাদক দেবাশিস বিশ্বাস ও আওয়ামী লীগ কর্মী লোকমান হোসেন। পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার ও বর্তমানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যশোর ৩ ও যশোর ৪ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। দ্বিতীয় দিনের এই কার্যক্রমে ঋণ খেলাপি ও তথ্য বিভ্রাটের কারণে 5 প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিস। বাতিল হওয়াদের তালিকায় আছেন বিএনপি নেতা সৈয়দ সাবেরুল হক সাবু ও টিএস আইয়ুব সহ ইসলামী আন্দোলনের প্রার্থী। তবে যশোর ৩ আসনে বিএনপি মনোনীত অনিন্দ ইসলাম অমিত সহ 5 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন বইছে নির্বাচনী হাওয়া। বাতিল হওয়া প্রার্থীরা চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। যশোরের কেশবপুরে পৃথক দুর্ঘটনায় শিশুসহ প্রাণ হারিয়েছেন 3 জন। শুক্রবার দুপুরে মধ্যকুল এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘের ব্যবসায়ী ওয়াইএস কুরুনি এবং ভ্যান চালক কুবাদ আলী নিহত হন।
অন্যদিকে মজিদপুর ইউনিয়নের গোলাঘাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা গেছে ওমামা খাতুন নামের 2 বছরের এক শিশু। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 3টি মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।